শাওই একজন ধনী ব্যক্তিকে বিয়ে করেছিলেন, কিন্তু তাদের বিয়ের প্রথম দিনেই তার স্বামী তাকে নির্মমভাবে গভীর গর্তে ঠেলে দেন। ভাগ্যক্রমে একটি শুকনো গাল তাকে ধরে ফেলে এবং তার জীবন রক্ষা করে। জ্ঞান ফিরে পাওয়ার পর সে গর্তের মুখের দিকে চিৎকার করে সাহায্যের জন্য অনুরোধ করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। শাওই দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু গর্তের দেয়াল এতটাই পিচ্ছিল ছিল যে আরোহণ করা অসম্ভব ছিল। সে অন্য উপায় খুঁজতে থাকে এবং শীঘ্রই সে একটি সুড়ঙ্গ দেখতে পায় যেখানে একটি উজ্জ্বল নীল আলো ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাকে একটি গভীর খাদ পার হতে হয়। শাওই সাহস সঞ্চয় করে লাফ দেয়, কিন্তু তার পায়ে আঘাতের কারণে সে পড়ে যেতে শুরু করে। তারপর তার পোশাকের শিকলটি একটি ফাটলের মধ্যে আটকে যায় এবং সে কোনোভাবে নিজেকে সামলে নেয়। সে তার কাছে রাখা একটি ছুরি বের করে অনেক পরিশ্রমের পর অবশেষে প্ল্যাটফর্মে পৌঁছায়। সেখানকার নীল আলো আসলে কিছু পোকামাকড় এবং তাদের দেহাবশেষ থেকে তৈরি হচ্ছিল। শাওই একটা ধারণা পেল। সে তার পোশাকের একটা টুকরো ছিঁড়ে তাতে কিছু জোনাকি বেঁধে দিল, যা তাকে এক ধরনের আলো দিয়েছে। সে পুকুর থেকে আলো দেখতে পায়। একটু দূরেই একটা ছোট জলাশয় আছে। তৃষ্ণার্ত হয়ে সে জল পান করে, কিন্তু জল এতটাই নোংরা যে সে তা পান করতে পারে না। তারপর বরফের স্তর থেকে ঝরে পড়া পরিষ্কার জলের ফোঁটা দিয়ে সে তার তৃষ্ণা মেটায়। ঠিক সেই মুহূর্তে বরফের এক টুকরো গলে যায় এবং হঠাৎ করেই লাল আলোর সাথে একটি ভয়ঙ্কর প্রাণী গর্তে পড়ে। সিয়াদ তৎক্ষণাৎ একটি ছোট কোণে লুকিয়ে শ্বাস বন্ধ করে বসে থাকে। সে দেখে যে দেয়ালে কিছু দাগ আছে এবং সেখানে অনেক মেয়ের পোশাক পরে আছে। তারপর সে বুঝতে পারে যে এই সব মেয়েরা তার মতোই ছিল, যাদের ধনী পরিবারের ছেলেরা বিয়ের নামে প্রতারণা করে এই রাক্ষসের কাছে বলি দিত। নিরাপদ জায়গা খুঁজে পাওয়ার পর সায়াবে কিছুক্ষণ ঘুমিয়ে থাকে, কিন্তু হঠাৎ সে জেগে ওঠে। জোনাকি তার পায়ে আটকে থাকে। সে ভয় পায়, কিন্তু তারপর দেখে সে হতবাক হয় যে তার ক্ষত অলৌকিকভাবে সেরে গেছে। সে আরেকটি ক্ষতের উপর একটি জোনাকি পোকামাকড়ি রাখে এবং তা দেখে সে আসার আলো পায়। তার কাছের দেয়ালে তৈরি একটি মানচিত্র থেকে সে জানতে পারে যে এই পথ ধরে হেঁটে সে অন্য পথ দিয়ে বেরিয়ে আসতে পারে। এর মানে হলো যে মেয়েদের মধ্যে একজন আগে এখান থেকে বেরিয়ে আসতে সফল হয়েছিল। সায়াবের দেয়ালে তার নাম খোদাই করে আলোর জন্য জোনাকি পোকামাকড়ি নিয়ে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে সূর্যের আলো প্রবেশ করছে। চারিদিকে স্ফটিক জ্বলছে। সে শুয়ে থাকা অবস্থায় একটি মুকুট ধরে থাকতো। সে তার লম্বা পোশাকটি তুলে হাত পা বেঁধে উপরে উঠতে শুরু করে। তারপর নিচ থেকে একটি ছায়া বেরিয়ে আসে এবং ভয়ঙ্কর কণ্ঠে চিৎকার করে। ভয়ে সাউ তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং পড়ে যেতে শুরু করে, কিন্তু ভাগ্যক্রমে মুকুটটি একটি পাথরের মধ্যে আটকে যায় এবং সে রক্ষা পায়। সে তার সর্বশক্তি দিয়ে উপরে ওঠে, কিন্তু যখন সে বেরিয়ে আসে তখন সে দেখতে পায় যে এটি একটি খাড়া পাথর, যেখান থেকে নামার কোনো উপায় নেই। সে হতাশায় কাঁদতে শুরু করে। তারপর সে দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শুনতে পায়। সে জোরে হাত নাড়ে এবং সাহায্য চায়। একই সময়ে দৈত্যটি আবার তার সামনে উড়ে আসে। সম্ভবত ভয়ে সে একটি কোণে লুকিয়ে থাকে, যেখানে সে একটি কঙ্কাল দেখতে পায়। তারপর সে বুঝতে পারে যে মেয়েটি আগে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাকেও বাঁচানো যাবে না। বাইরে থেকে কারো আওয়াজ শোনা গেলে দৈত্যটি মুখ খুলে আগুন ছিটিয়ে দিতে চলেছে। দৈত্যটি তার শিকারে বাধা পছন্দ করে না এবং সেই কণ্ঠের দিকে ছুটে যায়। সিয়াও তার বাবাকে সতর্ক করার জন্য বাইরে দৌড়ে যায়, কিন্তু ভুল করে সে দৈত্যটির কবলে পড়ে যায়। সে মায়ের গুহায় পৌঁছায় এবং সেখানে সে আরেকটি মুকুট এবং 3টি মৃত ড্রাগনের মৃতদেহ দেখতে পায়। এখন সে পুরো সত্যটা বুঝতে পারে। পুরনো গল্পের রহস্য উন্মোচিত হয়। বহু বছর আগে সেই রাক্ষসী ড্রাগন 3টি সন্তানের জন্ম দিয়েছিল, কিন্তু রাজা আদেশ দিয়েছিলেন যে 3টি সন্তানকেই হত্যা করা হোক। বাচ্চাগুলো মারা যাওয়ার সাথে সাথে মা ড্রাগন এসে সব কিছু পুড়িয়ে ছাই করে দেয়। রাজা ভয় পেয়ে যান এবং ক্ষমা চাইতে শুরু করেন, কিন্তু ড্রাগন বলেন যে রাজাকে হত্যা করলে আমার সন্তানদের প্রতিশোধ নেওয়া হবে না, তুমি আমাকেও 3টি কন্যা দাও। তারপর থেকে প্রতিটি রাজাকে 3টি যুবতী বলি দিতে হতো, কিন্তু রাজারা তাদের মেয়েদের বলি দেয়নি। তাই তারা দরিদ্র মেয়েদের বিয়ের মিথ্যা স্বপ্ন দেখিয়ে এই গুহায় পাঠাতে শুরু করে। সাইয়া তাদের মধ্যে একজন ছিল, সেও তাদের শিকার ছিল। এই সময়ে তার বাবা এবং কিছু পথ প্রদর্শক তাদের জীবনের ঝুঁকি নিয়ে ড্র্যাগনের গুহায় প্রবেশ করে, কিন্তু সেই বিশাল ড্র্যাগনের মুখোমুখি হওয়ার সাথে সাথেই মানব সৈন্যরা তার শক্তির সামনে দাঁড়াতে পারেনি। চোখের পলকে তারা সবাই হেরে যায়। ছোট মামির বাবা ভয় পেয়ে গেলেন, কিন্তু দ্বিধা না করেই তিনি তার তরবারি বের করে তার মেয়েকে বাঁচালেন। সে তাকে বাঁচানোর জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত ছিল। সে ড্র্যাগনের দিকে দৌড়ে গেল, কিন্তু তাদের শক্তিতে এতটাই পার্থক্য ছিল যে ড্র্যাগনটি মুহূর্তের মধ্যে তাদের লেজ দিয়ে ধরে ফেলল। সেই মুহূর্তে ছোট মাসি সেখানে পৌঁছে তার বাবাকে ওই অবস্থায় দেখতে পেল। ড্র্যাগন তার উপস্থিতি টের পেয়ে তার বাবাকে ঢাল বানিয়ে তাকে বের করে আনার চেষ্টা করল। ছোট মাসি লুকিয়ে রইলেন, কারণ তিনি জানতেন যে যদি সে সামনে আসে তাহলে তিনি বা তার বাবা কেউই বাঁচবেন না। বাবা তাকে বাইরে না আসার জন্য চিৎকার করতে থাকলেন। অবশেষে তিনি নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন, যাতে তার মেয়ে সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পারে। ছোট মাসি নিজের চোখে দেখতে পান কিভাবে ড্র্যাগনটি তার বাবার বুক ছিঁড়ে ফেলে। তিনি চিৎকার করে বললেন। ড্র্যাগন তার কণ্ঠস্বর শুনতে পেয়ে তার দিকে ফিরে গেল।
ছোট মাসি পাথরের আড়ালে লুকিয়ে রইলেন। সেই সময় দৌড়ানোর সময় একজন গাইড একটি শব্দ করে ড্রাগনকে বিভ্রান্ত করে। সে সেই গাইডকে তাড়া করতে শুরু করে এবং গুহা থেকে বেরিয়ে আসে। ছোট মাসি সুযোগটি কাজে লাগিয়ে তার বাবার কাছে পৌঁছান। বাবা মারা যাওয়ার সময় তাকে একটি দড়ি দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার সৎ মা এবং বোন বাইরে অপেক্ষা করছে। ড্রাগনটি তখনও গাইডের পিছনে ধাওয়া করছিল, তাই ছোট মাসি দড়ি বেঁধে ফেলল। ড্রাগন শীঘ্রই বুঝতে পারল যে আসল লক্ষ্যবস্তু পিছলে যাচ্ছে এবং সে গাইডকে হত্যা করল। আর গুহায় ফিরে গেল। ছোট খালা দ্রুত বেয়ে উপরে উঠতে লাগলেন এবং অবশেষে খালার চূড়ায় পৌঁছালেন। সময় নষ্ট না করে তিনি তার ঘোড়ায় চড়ে সমুদ্রের দিকে ছুটে গেলেন। ড্রাগনটি গুহা থেকে বেরিয়ে এসে তাকে তাড়া করতে লাগলে, কিন্তু ছোট খালা জানতেন যে তার ঘোড়া সেই গতির সাথে তাল মিলিয়ে যেতে পারবে না। তাই তিনি নেমে একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়লেন। ড্রাগনটি ঘোড়াকে দৌড়াতে দেখে প্রতারিত হলেন। যখন তিনি জানতে পারলেন, তখন তিনি রাগে পাগল হয়ে পড়েছিলেন। তিনি আগুন ছিটাতে শুরু করলেন এবং পুরো বন পুড়িয়ে ছাই করে দিলেন। রাজপ্রাসাদের রানী এই দৃশ্য দেখেন এবং সাথে সাথে বুঝতে পারেন যে ছোট খালার কারণেই এসব ঘটেছে। ড্রাগনকে শান্ত করার জন্য তিনি সৈন্য পাঠান এবং ছোট খালার বোনকে বন্দি করেন। তাকে খালার নিচে ফেলে ড্রাগনের কাছে বলি দেওয়া হয়। ছোট খালা যখন তার সৎ মায়ের সাথে দেখা করেন, তখন তিনি জানতে পারেন যে রানী তার বোনকে নিয়ে গেছেন। তাকে বাঁচানোর জন্য ছোট খালা আবার ড্রাগনের গুহায় যান। এবার তিনি আরও প্রস্তুত ছিলেন। তিনি নীল গুহায় গিয়ে জোনাকির বাতি তৈরি করে জলের গন্ধ দিয়ে তার গন্ধ লুকিয়ে রাখেন। তারপর ড্রাগনের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য ছড়িয়ে ছিটিয়ে থাকা অস্ত্র দিয়ে একটি ফাঁদ তৈরি করল। সে তার হাতে একটি তরবারি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। ড্রাগনটি কাছেই লুকিয়েছিল, কারণ সে নিশ্চিত ছিল যে মেয়েটি তার বোনকে উদ্ধার করতে আসবে। আধ ঘন্টা কেটে গেল এবং ড্রাগনটি দূর থেকে একটি আওয়াজ শুনতে পেল। সে সেখানে ছুটে গেল ভেবে যে মেয়েটি সেখানে আছে। ছোট মাসি দ্রুত তার বোনকে খুঁজে পেলেন, কিন্তু বোনটি গুরুতর আহত হয়ে পালিয়ে যেতে পারলেন না। ড্রাগনটি শীঘ্রই বুঝতে পারল যে এটি সবই একটা কৌশল। সে গুহায় ফিরে গেল। ছোট খালা তার বোনকে লুকিয়ে রাখলেন এবং নিজেই ড্রাগনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হলেন। তিনি ড্রাগনকে সত্যটি বললেন যে রাজপরিবার কখনো তাদের প্রতিশ্রুতি রাখে না, বরং তারা রাজনৈতিক বিয়ের নামে নিরীহ মেয়েদের সাথে প্রতারণা করেছে। কিন্তু ড্রাগন তা বিশ্বাস করল না। তার কথা কাজ করছে না দেখে ছোট খালা তার তরবারি বের করলেন। ড্রাগন তার উপর আগুন বর্ষণ করল। সে ঝলসে গেল, কিন্তু হাল ছাড়ল না। ড্রাগনটি জল থেকে বেরিয়ে এসে আবার তার তরবারি তুলে নিল। ড্রাগন আবার আক্রমণ করল, কিন্তু ছোট খালা একটি ছুরি বের করে ড্রাগনের একটি চোখ ভেঙে দিল। সে আবার তার তরবারি তুলে বলল যে সে রাজকন্যা নয়, কিন্তু ড্রাগন তখনও তাকে বিশ্বাস করল না। সে বলল যে সে তার রক্তের রাজকীয় রক্তের গন্ধ খুঁজে পায়। ছোট খালা ব্যাখ্যা করলেন যে রাজপুত্র প্রতিটি মেয়েকে বিয়ে করার সময় তাদের হাতে একটি কাঁটা দেয়, যাতে তার রক্ত সেই মেয়েদের মধ্যে মিশে যায়। রাজপরিবার এই মিথ্যা কথা বলে শতাব্দী ধরে ড্রাগনকে প্রতারণা করেছে। ছোট খালা তার তরবারি তুলে ড্রাগনটিকে আক্রমণ করলেন, কিন্তু তাকে হত্যা করলেন না, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তারা দুজনেই আসলে শিকার। এখন আসল শত্রুর সাথে একসাথে লড়াই করার সময় এসেছে। তিনি জোনাকি পোকার সাহায্যে রাজপরিবারের হাত থেকে ড্রাগনটিকে রক্ষা করেছিলেন। তিনি সমস্যাটি সমাধান করেন এবং একাই প্রাসাদে ফিরে আসেন। প্রাসাদে রাজকুমার এখনও নিরীহ মেয়েদের কাছে মিথ্যা কথা বলে বিবাহ অনুষ্ঠান পালন করছিলেন। ছোট খালা সবাইকে পালানোর শেষ সুযোগ দিয়েছিলেন, কিন্তু রানী তার সৈন্যদের শক্তিতে গর্বিত ছিলেন। তারপর প্রাসাদের দেয়ালে একটি ভয়ঙ্কর ছায়া দেখা দিল। ড্রাগন ফিরে এসে পুরো প্রাসাদটিকে আগুনে পুড়িয়ে দিয়েছে। অবশেষে ছোট খালা একটি বিশাল ড্রাগন নিয়ে তার গ্রামে ফিরে এলেন। এখন তিনি তার বাবার পরিবর্তে সংগ্রাম এবং ন্যায়বিচার রক্ষা করবেন।